আমি এখান থেকে ডিজাইন করবো, ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে, একটা নর্মাল অ্যাকাউন্ট করতে হবে। নর্মাল অ্যাকাউন্ট করার জন্য এই যে লগ ইন অপশন আছে না, আমি এখানে নর্মাল অ্যাকাউন্ট করব, তার মানে এখানে আমার কি আলাদা একটা মেইল আছে, আমার এই মেইল দিয়ে কি করা নাই, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলা নাই, এটা টোটালি আলাদা একটা মেইল। এই মেইলটা আমি কি করছি, লগ ইন করছি, লগ ইন করার পর আমি এই মেইল দিয়ে একটা নর্মাল অ্যাকাউন্ট খুলবো, যাতে আমি এআই টুলস ব্যবহার করে, এই যে এই টুলস ব্যবহার করে আমি ডিজাইন করতে পারি। বুঝা গেছে কনসেপ্টটা? এখন আমি কি করছি, এটা ওপেন করছি, করার পর আমি কি করবো, লগ ইন, বা এখানে সাইন আপ অপশন কারো থাকবে, কারো লগ ইন অপশন থাকবে। এই লগ ইনের নিচে, লগ ইনে ক্লিক করে লগ ইনের নিচেও থাকবে কি, আর এগুলা ছোট ইয়া তো দেখাইতে চায় না। এই যে সাইন আপ অপশন আসছে, আমি কি করবো, সাইন আপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ গুগল আছে না, আমি বলছিলাম না যে কোনো আমরা অ্যাকাউন্ট খুলবো যদি আমাদের প্রয়োজন বোধ কম হয়, সেক্ষেত্রে আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগল। আমরা যদি এখানে কন্টিনিউ গুগল দেই, তাহলে দেখেন অটোমেটিকলি একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আমাকে কিচ্ছু করতে হবে না। কারণ এই অ্যাকাউন্টটার আমার কাছে কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নাই। আমার ভ্যালু আছে আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের, যেটাতে আমরা এগুলা কাজ কখনো করব না। অর্থাৎ কন্টিনিউ করলে আমার কন্টিনিউ, এই যে আমার অ্যাকাউন্ট একটা হয়ে গেল, এটা হচ্ছে কি বায়ার অ্যাকাউন্ট, আমার একটা হইলো না, আমার একটা অ্যাকাউন্ট হইলো। এইটাকেও চাইলেও আমি একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে পারি, কিন্তু এইটা করার আমার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এখন কি করবো, এইটা থেকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি দুই ভাবে করতে পারি। এই যে এআই টুলস আছে না, এআই টুলস থেকে এআই পিএনজি তে ক্লিক করতে পারি প্রথম। দ্বিতীয়ত আমি হচ্ছে এই ব্রাউজ থেকে আমি এআই পিএনজি তে ক্লিক করতে পারি। অর্থাৎ আমি কি করব, ফার্স্ট টাইম এখানে পিএনজি ইমেজ আপলোড করব, এজন্য কি করব, এআই কে ব্যবহার করে আমি ইমেজ তৈরি করব। সেজন্য আমি কি করব, এখানে এআই টুলস এর নিচে এআই পিএনজি তে ক্লিক করব। কোথায়, এআই পিএনজি তে, বা ক্লিক করব ব্রাউজ থেকে এআই পিএনজি তে, আপনি যে কোনো জায়গা থেকে যান না কেন। আমি এআই পিএনজি তে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসলো। কিরকম, এইরকম একটা ইন্টারফেস। এখানে আমাকে কয়টা ক্রেডিট দিছে, 5 ক্রেডিট দিছে। এখানে বলছে যে ওয়ান ইমেজ ইউজ 2 ক্রেডিট, অর্থাৎ একটা ইমেজ যদি আমি জেনারেট করি, এখানে আমার 2টা ক্রেডিট যাবে বা 2টা পয়েন্ট যাবে। প্রতিটা ওয়েবসাইট, এআই ওয়েবসাইটে যদি আপনি হচ্ছে ডিজাইন ক্রিয়েট করতে যান, জেনারেট করতে যান, সেখানে ক্রেডিট দেয়, ক্রেডিট খরচ করে আপনাকে ডিজাইন করতে হয়। অর্থাৎ এখানে যে আমাকে 5টা ক্রেডিট দিছে, আমি কয়টা ইমেজ তৈরি করতে পারবো, 2টা। কারণ এখানে বলছে যে ওয়ান ইমেজ ইউজ 2 ক্রেডিট, একটা ইমেজ ক্রিয়েট করলে 2 ক্রেডিট যাবে। তার মানে আমার 5 ক্রেডিট দিছে, 2টা ইমেজ ক্রিয়েট হবে আর 1 ক্রেডিট থেকে যাবে, এটার কোনো খরচ হওয়ার সম্ভাবনা নাই। এখন প্রতিটা এআই ওয়েবসাইটে এরকম একটা সার্চ বক্স আছে, অর্থাৎ এখানে আমি যা লিখবো তাই আমাকে কি দিবে, একটা ইমেজ দিবে। প্রতিটা এআই ওয়েবসাইটে এরকম একটা সার্চ বক্স আছে, যেমন চ্যাট জিপিটিতে আমরা সার্চ দেই না, যে কোনো কিছু চাইলে আমরা সার্চ দেই, সেরকম প্রতিটা এআই জায়গায় আমার কি আছে, একটা সার্চ বক্স আছে, এখানে সার্চ দিয়ে আমাকে ইন্টার দিলে আমাকে কি ডিজাইন দিবে। এখন যদি আমি একটু নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করে দেখবেন যে অনেকগুলো, অর্থাৎ এই ডিজাইন গুলা ট্রেন্ডি চলতেছে, এই যে লেখা আছে ট্রেন্ডি, এই ডিজাইন গুলা পিএনজি তে ট্রেন্ডি চলতেছে। এখন আমি যদি চাই, কারণ এখানে আমাকে কি করতে হবে, প্রম দিয়ে সার্চ দিতে হবে না, এখানে কিন্তু আমার প্রম দিয়ে আমি তার কাছে কি চাচ্ছি, কি ইমেজ চাচ্ছি, তার মানে কি টেক্সট দিয়ে তাকে জানাইতে হবে, বোঝাইতে হবে। তার মানে টেক্সট যদি আমি চাই, এখানে একটা পিএনজি যদি সহজ উপায় হচ্ছে, যেমন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, ধরেন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, আমি এই রিলেটেড পিএনজি ইমেজ ব্যবহার করব, অর্থাৎ পিএনজি ইমেজ আপলোড করব। আমাকে এখন এইটা প্রম দরকার, যদি আমার এইটা প্রম দরকার হয়, জাস্ট আমি কি করব, ট্রাই ইটে ক্লিক করব। আমার যদি এইটা প্রমের প্রয়োজন হয়, আমি জাস্ট কি করব, ট্রাই ইটে ক্লিক করব। আমার এইটা যদি প্রম অর্থাৎ টেক্সট, কি লিখলে আসবে আমার এই ইমেজটা, আমার ওই টেক্সটটা প্রয়োজন হলে ট্রাই ইটে ক্লিক করলে ওই ইমেজের সব ডাটা চলে আসবে। যেমন ধরেন আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, আমি যদি কি করি, ট্রাই ইট করি, ট্রাই ইট করলে এই যে চলে আসলো, অর্থাৎ ওর যে প্রমটা আছে, প্রমটা এখানে চলে আসলো। তারপর আমার যদি মনে হয় আমাকে এই ইমেজটা ভালো লাগছে, আমি এই জাতীয় ইমেজ আপলোড করব, তাহলে আমি কি করবো, এখানে ট্রাই ইট করলে ওই ইমেজের প্রমটা এখানে চলে আসবে। বুঝা গেছে জিনিসগুলো? অর্থাৎ আমি দেখবো যে এখানে ট্রেন্ডিং এ চলতেছে, এই ইমেজগুলো ট্রেন্ডিং এ চলতেছে, তার মানে আমি এই ধরনের ইমেজ ক্রিয়েট করব। এই ইমেজ ক্রিয়েট করার জন্য তো আমাকে প্রম দরকার হবে, আমাকে কমান্ড দরকার হবে, আমি যে কমান্ড দিব, সেই কমান্ড গুলো এখানে পিএনজি কি করছে, অটো সিস্টেম করে রাখছে। আপনি ট্রাই ইট করলে চলে আসবে। এমন না আপনাকে এইটা হুবহু পিকচার দিবে, আপনাকে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার দিবে, কিন্তু ওই সিস্টেমের ওই আলোকের
ওই ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, এই ইমেজটা তৈরি করার জন্য কি করতে হবে, ট্রাই ইটে ক্লিক করতে হবে। ট্রাই ইটে ক্লিক করে দেখেন এর ডাটাগুলা, এর ফর্মটা, এর কমান্ডটা চলে আসছে। এখন আমাকে জেনারেটে ক্লিক করে এখানে সাইড পয়েন্ট দিচ্ছে, এই যে নিচে আছে না নাম্বার অফ ইমেজ, আমি কি করব একটা ইমেজ বের করব। এখানে দুইটা দিলে 4 পয়েন্ট একবারে কাটবে, অর্থাৎ ওইরকম সিমিলার দুইটা ইমেজ আসবে দুইয়ে ক্লিক করলে। আর আমি যদি একে ক্লিক করি তার মানে ওই রিলেটেড একটা ইমেজ আসবে, তার মানে তাহলে আমি আরো আলাদা ইমেজ তৈরি করতে পারবো। তাহলে কি আমি একে ক্লিক করব এই পর্যন্ত কারো। তারপরে এখানে দেওয়ার পর ট্রাই করে এখানে যখন আসলো আমি কি করবো, জেনারেটে ক্লিক করবো। এই যে জেনারেটে ক্লিক করে দেখেন যে এখানে আমার কি হচ্ছে, ইমেজ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, যেমন এইখানে আপনি যাই প্রম দেন না কেন, এইখানে আপনি যাই প্রম দেন না কেন সেই রিলেটেড ইমেজ আসবে। কিন্তু এখানে তারা অটোমেটিক্যালি প্রম সিলেক্ট করে দিচ্ছে যে এই ইমেজ গুলা সব থেকে বেশি ডাউনলোড হচ্ছে। তার মানে আপনি চাইলে এই রিলেটেড এই ইমেজের প্রম গুলা নিয়ে আপনি ইমেজ তৈরি করতে পারেন। এখানে আপনি চাইলে আলাদা জায়গা থেকেও প্রম এনে দিতে পারেন, আপনি চাইলে এখান থেকেও ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। ছোট ছোট করে রেকর্ড হয়েছে, যখন আমি ভালোভাবে কথা বলছি তখন রেকর্ড হচ্ছে, সুবিধার জন্য আপনাদের। হ্যাঁ আমি বাটন ধরে আছি, যখন হচ্ছে ফালতু বকতেছি। যেমন ধরেন এটা কি করবো, আমি টাইপ করব। টাইপ করার জন্য এই টাইপ করলে আমার কি আসবে, এই প্রমটা এখানে চলে আসবে। আমি জাস্ট কি করবো, সাইড ক্রেডিট দেওয়া আছে, এখানে আমি কি করবো, একটা ইমেজ দিব, দিয়ে জেনারেট ক্লিক করব। আচ্ছা ওকে। এখানে দেখেন, এইখানে দেখেন আমি কি করলাম, ওই ইমেজটাতে ক্লিক করলাম, ওই রিলেটেড একটা রিলেভেন্ট ইমেজ আসছে। এটা কি একই, এটা কি কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে? এখানে কিন্তু কপিরাইট হওয়ার সম্ভাবনা নাই। না, আমি আবার দেখাচ্ছি। অর্থাৎ এইটা হইলো, আমি কি করবো, এটা ডাউনলোড করব। আমার একটা ইমেজ হইলো, হওয়ার পর আমি কি করবো, এই যে ডাউনলোড অপশন আছে না, ডাউনলোড করলাম, এটা আমার অটোমেটিক ডাউনলোড হইলো। এখন আপনার, হ্যাঁ এখন আপনার কথা যে সেম ইমেজ আসবে নাকি, আমি আবার কি করলাম, না না না, তখন আপনাকে আলাদা দিবে। যেমন এই প্রোমটা দিয়ে আমি কি করলাম, এই প্রোমটা দিয়ে সার্চ দিলাম, যে এইটা আসলো। এখন কথা আসতে পারে এই প্রোমটা সার্চ দিলে তো আরো একই এই রিলেটেড ইমেজ আসতে পারে না। এই যে এটা যদি আমি সার্চ দিয়ে দেখবেন যে আরেকটা আলাদা আসবে। এই যে আমি আবার সার্চ দিলাম, দেখবেন যে আরেকটা আলাদা আসবে। এক ছবি দুইবার কখনো কোনো ইয়া যায় না, ইয়াই দেয় না। ওরা তো ওই জন্য দিছে যে আমাদের কমান্ডটা ইউজ করেন, আমাদের ইমেজ গুলো ইউজ করেন। ওরা নিজে বলছে যে আমাদের কমান্ড গুলো আপনারা ইউজ করেন, করে করে ভিন্ন ভিন্ন ইমেজ তৈরি করে আমাদের ওয়েবসাইটে আপলোড করেন। যেখানে এখন ভিন্ন আর একটা ইমেজ দিচ্ছে, আর একটা ইমেজ, আমি দুইটা ইমেজ তৈরি করলাম, আমার একটা ক্রেডিট আছে। এখন আমাকে আবার এই প্রোমটা লাগবে, এই প্রোমটা আমাকে সেভ করতে হবে। কেন সেভ করতে হবে, একমাত্র পিএনজিটি মার্কেট প্লেস, যদি আমি পিএনজিটির কোনো ইমেজ আপলোড করতে যাই, সেক্ষেত্রে আমাকে তাদের প্রোমটাও দিতে হবে, যে আমি এই প্রোম জেনারেট করে এই ইমেজটা তৈরি করছি। যেমন আমরা এখানে কি করছি, এখানে ট্রাই করলাম না, আমাদের ইমেজটা ওই সিস্টেমে এখানে যাবে, যাতে এইরকম ট্রাই করে আমার মতো ইমেজ সে তৈরি করবে। এই জন্য আমাকে কি করতে হবে, তাকে প্রোমটাও দিতে হবে। এই জন্য যে ইমেজের জন্য যেটা প্রম, আমাকে কপি করে সেভ করে রাখতে হবে। কপি করলাম, কপি করে আমি একটা কি করব, নোটপ্যাড নিব, সুন্দর করে রাইট বাটন ক্লিক করে আমি একটা কি করব, নোটপ্যাড নিব, নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট আমি কি করলাম, যে 1 নাম্বার ইমেজ হইলো, আমি একটা এখন ডাউনলোড করলাম 1 নাম্বার ইমেজ, আমি প্রমটা সেভ করে রাখলাম। আমি প্রমটা কি করলাম, সেভ করে রাখলাম। অর্থাৎ এইটা আমার 1 নাম্বার ইমেজের 1 নাম্বার প্রম, যাতে আমি যখন প্রথম ইমেজটা আপলোড করব তখন আমি আমার প্রমটা তাদেরকে দিতে পারি, যে এইটা দিয়ে আমি এই ইমেজটা ক্রিয়েট করছি। বুঝা গেছে? এই জন্য আমার প্রতিটা প্রম সেভ করে রাখতে হবে। এখন আমি যেটা 1 নাম্বার করে রাখলাম, যে 1 নাম্বার, তার মানে আমাকেও ফোল্ডারে যে ওই ইমেজটা কি করতে হবে, নাম্বার 1 করে রাখতে হবে, কারণ আমি তো আরো 10টা 20টা ইমেজ তৈরি করব।
প্রতিটা ইমেজের সাথে যেন আমার প্রমটা না মিলে। তার মানে আমার যে প্রম দিয়ে আমি ইমেজ তৈরি করছি ওই প্রমের ইমেজটাও কি করব, নাম্বার 1 করে রাখবো। এই যে এইটা হয় প্রথম ইমেজ, আমি রাইট বাটন ক্লিক করে রিনাম করে রাখবো। এই যে রিনাম, অর্থাৎ এই নাম্বারটা আছে 1 নাম্বার ইমেজ। ক্লিয়ার? যে এখানে আরেকটা সিস্টেম দেখাই, আমরা কি করলাম, আমরা নিজের মেইল দিয়ে কি করলাম, এখানে ইমেজ ক্রিয়েট করলাম। কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা হচ্ছে ট্যাব মেইলকে কাজে লাগাইতে পারি। ট্যাব মেইল বলতে তো বুঝেন, ট্যাব মেইল, হ্যাঁ টেম্পোরারি মেইল, অর্থাৎ এগুলো হচ্ছে ওয়ান টাইমের জন্য ইউজ হয়। যদি কখনো নেটওয়ার্ক ভালো থাকে, যে এখন নেটওয়ার্ক ভালো আছে, আপনাকে ট্যাব মেইল ইউজ করে কিন্তু আপনি এই পিএনজি অ্যাকাউন্টগুলো করতে পারেন। সেটা কিভাবে করতে পারি, আপনি সম্পূর্ণ কি করবেন, এইখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনকোগনিটো মোড আছে না, ইনকোগনিটো মোড, উইন্ডোজ, এই যে নিউ ইনকোগনিটো মোড, উইন্ডোজ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ দিবেন ট্যাব মেইল, TEMP মেইল, ট্যাব মেইল লিখে সার্চ দিবেন। দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট আছে না, হিউজ ওয়েবসাইট আছে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলেন, প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে একটা ট্যাব মেইল দিচ্ছে। এখানে একটা অটোমেটিকলি কিন্তু মেইল দিচ্ছে, অর্থাৎ টেম্পোরারি মেইল, মানে ওয়ান টাইম আপনি ইউজ করতে পারবেন, পাসওয়ার্ড টাসওয়ার্ড আসবে। আমি কি করবো, এখানে কপি কপি আছে না, অপশন আছে না, আমি এখানে কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করার পর আমি কোথায় যাব, আমি পিএনজি ট্রিতে যাব, পিএনজি ট্রিতে যাব, পিএনজি ট্রিতে গেলাম। যাওয়ার পর আমি এখানে কি করবো, একটা অ্যাকাউন্ট করব। কারণ আমি কি বলছি যে 4-5টা আমরা অ্যাকাউন্ট করে কি করবো, ওখানে ক্রেডিট খরচ করে ইমেজ বের করব। আমি এটা বলিনি আপনাদের? তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েটে তো আমার মেইল নাই, আমি কি করব, টেম্পোরারি মেইলটা নিব। নেওয়ার পর এই যে সাইন আপ আছে না এখানে, আবার কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে এখন কিন্তু আমরা কন্টিনিউ গুগল দিতে পারবো না। কেন পারবো না, কারণ আমার মেইলটা এখানে লগইন নাই। আমি কি করব, ম্যানুয়ালি ক্রিয়েট করব। ম্যানুয়ালি ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ ইমেল দেওয়ার পর আমার যে মেইলটা কপি করলাম ট্যাব মেইল থেকে, এইটা আমি একটা ইউজার নেম যে কোনো কিছু দিলাম, মানে কিবোর্ড সাবমেন যে কোনো কিছু দিলাম। পাসওয়ার্ড আপনি কিবোর্ড সেভে যে কোনো কিছু দিলেন, কারণ এই অ্যাকাউন্টটার আমার সেকেন্ড টাইম আর প্রয়োজন আছে, সেকেন্ড টাইম কখনো আর প্রয়োজন নাই, কারণ অ্যাকাউন্টটা আমি খুঁজেও পাবো না। তারপর আমি কি করবো, এখানে রেজিস্টারে ক্লিক করব। এই যে রেজিস্টারে কি করলে বলছে কি, আপনার রিসেন্ট অর্থাৎ মেইল গেছে, কোথায় গেছে, আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে। এখন আমার তো এটা টেম্পোরারি মেইল, কোথায় পাবো, ওই টেম্পোরারি মেইলে যাব। যাওয়ার পর নিচে দেখবেন, এই যে নিচে এই যে পিএনজি থেকে ভেরিফিকেশন কোড আসছে, আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিচে আসবো, আসার পর আমাকে কি বলতেছে, এই যে পিএনজি থেকে একটা মেইল আসছে, আমি এইটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা হইলো না, আমাকে আমার পার্সোনাল মেইলের প্রয়োজন হইলো। কিন্তু কখনো কখনো প্রয়োজন হবে, নেটওয়ার্কের কারণে আপনাকে ট্যাব মেইল দিয়ে ক্রিয়েট করতে দিবে না। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, সরি এই ইআই টুলসে বা ব্রাউজ থেকে ইআই পিএনজিতে, অর্থাৎ এআই অপশনে ক্লিক করি, দেখেন আমাকে কয় ক্রেডিট দিল, 5 ক্রেডিট। আমার একটা আলাদা অ্যাকাউন্ট, যে এই যে আমি দিলাম, যে কিবোর্ড দিয়ে দিলাম যে কোনো কিছু, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো। এখন আমি চাইলে কি করতে পারি, এখানে সুন্দর করে এই যে ইমেজটা আমাকে ভালো লাগছে, আমি ট্রাই ইট করলাম। করার পর আমি সাথে সাথে কি করব, এই প্রমটা কপি করব, করার পর এখানে কি করব, একটা ইমেজ দিব, জেনারেট। এখানে তৈরি হইতে হইতে আমি কি করব, আমি নোটপ্যাডে এটা 2 নাম্বার নামে সেভ করব, যে আমার এটা হচ্ছে 2 নাম্বার প্রম, 2 নাম্বার ইমেজের জন্য। বুঝা গেছে? আমার 2 নাম্বার ইমেজ ক্রিয়েট হচ্ছে, এই যে এখানে 2 নাম্বার ইমেজ ক্রিয়েট হচ্ছে, এটা ক্রিয়েট হলে আমি এটা নাম্বার দিব 2, এই যে এটা নাম্বার দিব 2, এই যে ডাউনলোড দিলাম। এই যে যখন ডাউনলোড দিচ্ছি তখন আমি কি দিলাম, এটাতে 2 দিলাম, অর্থাৎ আমার ইমেজের নাম এটা 2, আমার প্রমটার নাম হচ্ছে 2, অর্থাৎ যাতে আমি সহজে মিলাইতে পারি, দিয়ে সেভ। তারপরে এখানে আবার যাইতে পারি, যাওয়ার পরে আবার আমার কোনটা ভালো লাগতেছে আমি সেটাতে সুন্দরভাবে স্ক্রল করতে পারি। ধরেন এইটা আমার ভালো লাগতেছে, আমি কি করতে পারি, যে আবার ট্রাই ইট করতে পারি। ট্রাই ইট করে কি করতে পারি, আবার এখানে জেনারেট করলে আমার একটা ইমেজ হচ্ছে। ইমেজ হইতে হইতে আমি কি করব, এইটা কপি করে আমি 3 নাম্বার করে সেভ করে রাখবো। বুঝা যাচ্ছে বিষয়গুলো, যে আমি এটা সেভ করে এইটা আমার 3 নাম্বার করে দিলাম, যে আমার এটা 3 নাম্বার ইমেজের প্রম।
আর আপাতত এখানে কি হচ্ছে, আমার তৈরি হচ্ছে, এই যে তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হওয়ার পর আমি এটা কি করব, 3 নাম্বার লিখে রাখবো, 3 নাম্বার ইমেজ, 3 নাম্বার ইমেজের জন্য 3 নাম্বার প্রো। এগুলো জিনিস বোঝা যাচ্ছে? না 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 না, নো ওয়ে। আমাকে ইমেজটার রেজলিউশন বাড়ানোর জন্য আগে ফার্স্ট টাইম কি করতে হবে, ফটোশপে আসতে হবে। ফটোশপে আমরা 2-3টা ব্যবহার শিখবো, 2-3টা ব্যবহার শিখবো যেগুলো আমাদের দরকার। বাকিগুলো আপনাদের হুজুর শেখাবে, সমস্যা নাই। কিন্তু আমার যে কয়েকটা জিনিসের ব্যবহার, আমি জাস্ট 2-1টা জিনিস আপনাদের দেখাবো, যে 2-3টে জিনিস ব্যবহার করে আমরা ইমেজগুলো রেজলিউশন বাড়াইতে পারবো। যেমন আমি হচ্ছে এখানে আসলাম, আমার এটা হচ্ছে ফটোশপের কি একটা ইন্টারফেস। এখানে আসার পর আমি কি করবো, এই যে ফাইল অপশন আছে না, ফাইল অপশনে ক্লিক করবো, ক্লিক করে ওপেন অপশন আছে না, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমার পিকচারটা কোথায় আছে, আমি ডাউনলোডে আছে। আমার এই যে প্রথম নাম্বার কি 1 নাম্বার ইমেজ, এখানে ক্লিক করে কি করলাম, ওপেন। এখন আমার প্রথম কাজ, আমি ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাকে আর্টবোর্ডের সাইজ বাড়াইতে হবে। প্রতিটা মার্কেট প্লেসের একটা, স্টক মার্কেটের একটা আর্টবোর্ডের সাইজ থাকে, যে এই আর্টবোর্ডে আপনাকে আপলোড করতে হবে। এইটা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, ইমেজে আসতে হবে। অর্থাৎ আমার প্রথম ফটোশপে প্রথম হচ্ছে ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এসে দ্বিতীয় কাজ হচ্ছে কি, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে এই যে ইমেজ সাইজ, সাইজ আছে না, ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কিছু কাজ আছে। যেমন সর্বপ্রথম আমি এখানে রিস্যাম্পলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অটোমেটিক থেকে এখানে দিব প্রিজার্ভ ডিটেলস 20 দিয়ে এই নয়েজটা আছে, নয়েজটা বাড়াই দেব কমপক্ষে 80 থেকে 85, 80 থেকে 85। তারপরে এইখানে সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে আমি পিক্সেলে করে নিব। পিক্সেলে করার পর এখানে রেজলিউশন বাড়াই দেব 300। ফটোশপ বা ইলাস্ট্রেটর সর্বোচ্চ রেজলিউশন হচ্ছে, বা ইমেজের রেজলিউশন সর্বোচ্চ হচ্ছে 300। আমি এটা 300 করে দেব। তারপর আমার আর্টবোর্ডের সাইজ আমাকে এখানে দিতে হবে 3000 বাই 3000। বুঝা গেছে? সব ছবি ইচ এন্ড এভরিথিং একই। আমি একটা স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওটা দিলেও হয়, সবগুলো হবে। এই যে ছোট করলাম। এখন দেখেন এখানে আরো একটা কাজ আছে। এখন আমি কি করলাম, এটা সুন্দর করে ইমেজ সাইজটা বাড়াইলাম। ইমেজ সাইজ বাড়ানোর জন্য আমার আরো কয়েকটা কাজ আছে। সেটা হচ্ছে আমার এটার কালার রেজলিউশন বাড়াইতে হবে। কারণ আমি যেহেতু একটা ইমেজের সাইজ বাড়াইছি, সর্বোচ্চ সাইজ বাড়াইছি, যখন ইমেজটা জুম করা হবে তখন কিন্তু ওই কালারটা থাকবে না, থাকবে। কারণ এটা তো রেজলিউশন প্রথম অবস্থায় ছিল না, এইটার রেজলিউশন প্রথম অবস্থায় ছিল না, আমরা রেজলিউশনটা বাড়াই অনেক বড় করছি। তার মানে কোনো ক্লায়েন্ট যদি জুম করে তাহলে এটা কিন্তু ফেটে যাবে। তাহলে আমাকে যেটা হবে, একটু কালার কারেকশন করতে হবে। আমাকে কি করতে হবে, কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন করার জন্য এই যে লেয়ার প্যানেল আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি এলা সবার পিসিতে। এখানে লেয়ার প্যানেল আছে, লেয়ারে ক্লিক করলে, এই যে লেয়ারে ক্লিক করলে এরকম আসবে। এখন এইখান থেকে আমার যেটা করতে হবে, এই যে এইটা অপশন আছে না, দেখা যায় অপশনটা, হ্যাঁ এই অপশনে চোখের অপশনটাতে ক্লিক করো। ক্লিক করে প্রথম যে অপশনটা আছে কার্ভ লেভেল ব্রাইটনেস, আমরা এই 3টা জিনিস এই ডিজাইনে বাড়াই দেব। আমরা একটা ইমেজ বিভিন্ন ধরনের ইয়াতে নিয়ে যাই না, আমাদের নিজস্ব ইমেজ গুলো আছে, বিভিন্ন ধরনের অ্যাপসে নিয়ে গিয়ে বাড়াই না, যে একটু কালার বাড়াই দিলাম, ব্রাইটনেস বাড়াই দিলাম, যাতে একটা সৌন্দর্য পায়, ছবিটা কেমন তুলছি সেরকম একটা ভাইব নিয়ে আসি না। অর্থাৎ এইটা আমাকে করতে হবে। করার জন্য আমাকে কি করতে হবে, যে চোখের আইকনটা আছে না, আইকনে ক্লিক করব। আইকনটাতে ক্লিক করার পর এখানে কার্ভ লেভেল ব্রাইটনেস, আমি প্রথমে কার্ভসে ক্লিক করলাম। কার্ভসে ক্লিক করে এই যে এইটা আছে না, এইটা ধরে নিচে টানলে মানে গোটা কার্ভ কিন্তু দেখা যাচ্ছে। আমি কি করবো, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা, এই লাইনটা ধরে বাড়াবো কমাবো, যে আমার কোন কালারটা ভালো লাগতেছে। বোঝা যাচ্ছে লাইন কালার গুলা, যে আমি কালার একটা ব্রাইট দিচ্ছি, একটা হাইট দিচ্ছি, কোন কালারটা আমাকে ভালো লাগতেছে। আমাকে দেখানো লাগবে না, আপনার যেটা মনে হবে ভালো আপনি এটাই করবেন। তার মানে আমার একটা গেল। আমি আবার কি আসলাম, এই যে লেয়ারে ক্লিক করলাম, আমার কি ধরছে, কার্ভ লেয়ার ধরছে।
আমি আবার কি করব, আরেকটা কালার দিব, সেটা হচ্ছে লেভেলটা বাড়াইবো বা কমাবো। আমি আবার লেভেলে ক্লিক করলাম, লেভেলটা ক্লিক করে যে এখানে স্ক্রল করে এটা ধরে স্ক্রল করে একটু নিচে নিয়ে আসলাম। আসার পর আমার লেভেলটা কি একটু আড়াবাড়া করে দেখলাম যে আমার আরো স্মুথ হচ্ছে কিনা। যদি মনে হয় এইটা আড়াবাড়া করে বা এইটা আড়াবাড়া করে বা টানাটানি করে ঠিক হচ্ছে, তাহলে ওকে, আর কোনো কিছু করার দরকার নাই। আবার আমি আসবো কোথায়, লেয়ারে। লেয়ারে এসে আমি আবার কি করব, এই আইকনটাতে ক্লিক করব। আমি কার্ভ দিছি, লেভেল দিছি, আর কি দিব, ব্রাইটনেস। ব্রাইটনেসটাতে ক্লিক করে আমি আবার কি, যেমন আমাদের নিজস্ব পিকচারের ব্রাইটনেস দেই না, আমি চাইলে এখানে কি করতে পারি, সুন্দর করে ব্রাইটনেস দিয়ে ইমেজটাকে আরো স্মুথ করে নিতে পারি। এইটা আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করলে না, ব্যাকগ্রাউন্ড যখন এআই থেকে নামাবো তখন আরো বুঝতে পারবেন যে আমরা এটা কেন ইউজ করতেছি। এই যে চতুর্পাশে ডিজাইন নাই তো, এই জন্য একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের ডিজাইনের কালার কালেকশন করবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আমাদের কেন দেওয়া দরকার। তারপর লেয়ারে আসলাম, লেয়ার এসে আমি কি তিনটা জিনিস পরিবর্তন করি নাই, আমি কিন্তু তিনটা জিনিস পরিবর্তন করছি। এই দেখে আমি কিন্তু কি করছি, তিনটা জিনিস এখানে পরিবর্তন করছি। এখন আমার কি করতে হবে, এটা ডাউনলোড করতে হবে। এটা আমার এখন ডাউনলোড করার জন্য, সরি, আপলোড করার জন্য একবারে রেডি। আমি কি করবো, এখন একটা সেভ করবো। সেভ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ফাইলে যেতে হবে। ফাইল গিয়ে হচ্ছে এক্সপোর্ট। অর্থাৎ আমি প্রথমে কি করছি, ফাইল থেকে ওপেন করছিলাম, এবার কি করব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। হ্যাঁ, অটো সব দিয়ে সেভ করা যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে আপনার ইয়া হবে, হচ্ছে পিএসডি ফাইল হবে। এইখানে দেখেন এই যে পিএনজি আমার সিলেক্ট করা আছে, এখন দেখেন কত এমবি হয়েছে, 8.1 MB। যদি আমাদের অরিজিনাল ইমেজটা আমরা তাকাই, এই যে 1 নাম্বার ইমেজ, লার্জ আইকন, স্মল আইকন, ডিটেলস, এই যে 1.5, অর্থাৎ 1.5 MB। আর এখন কত আছে, এখন 8+ আছে, তার মানে অনেক রেজলিউশন বাড়ছে। হ্যাঁ, ওই 1500 MB ছিল না, কেবি ছিল না, এই জন্য 1. এখন আমাকে কি করতে হবে, যে দেখেন এখানে সবকিছু ধরছে, ধরার পর আমি কি করবো, এখানে এক্সপোর্ট করব। এখন এক্সপোর্ট করার জন্য এখানে দেখেন আমার একটা 1 নাম্বার নামে ইমেজ আছে, আমি কি এখানে সেভ দিব, দিব না। আমি একটা কি করবো, একটা আলাদা একটা নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডার লিখলাম যে পিএনজি ট্রি, পিএনজি ট্রি। অর্থাৎ আমার ইমেজ গুলো রেডি করার পর আমি কি করতেছি, আর একটা ফোল্ডার রাখতেছি, এগুলো একবারে আপলোড করার জন্য রেডি। তারপর আমাকে কি করতে হবে, এইটা 1 নাম্বার 1 নাম্বারই থাকবে, 1 নাম্বার 1 নাম্বারই থাকবে। এই যে সেভ। না, এটা ব্যাকগ্রাউন্ড। আমি এখন চাইলে এখানে অটোমেটিকলি ইমেজ আপলোড করতে পারি। যেমন এখানে আমার একটা ইমেজ তৈরি করলাম, আমি এখন কি করব, ফাইল, ফাইলকে গিয়ে এই যে এখানে আছে না, প্লেস লিঙ্কেড আছে না, প্লেস লিঙ্কেড আছে, আমি প্লেস লিঙ্কেডে ক্লিক করব। ক্লিক করে এখন কি করব, 2 নাম্বারটা, কোনো সময় নেই, 2 নাম্বারটা নিলাম। এই যে অটোমেটিকলি ধরলো, আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমার এই ইমেজটা আছে না, এই ইমেজটা আমার কাজ শেষ না। এই ইমেজটা কি করবো, এই যে ডিলেটে ক্লিক করলাম, করে এই ইমেজটা কি করব, এই যে নিচে ধরে ড্রাগ করে ধরে নিচে নামাই দিলাম। আমার এই ইমেজটাও কালার চেঞ্জ হলো না। এই যে দেখেন আমার সবগুলো এটা ইমেজের কালার চেঞ্জ হচ্ছে, এই যে হচ্ছে না। অর্থাৎ আমি যে আগে যেগুলো সেট আপ করে রাখছি, এই যে এখন অটোমেটিক, এখন কি করব, ফাইলে গিয়ে আবার এক্সপোর্ট। সময় লাগতেছে, আমার একটা ফাইল তৈরি করা হয়েছে, তার মানে কি আমি অটোমেটিকলি এখন ডাউনলোড করতে পারবো। এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এক্সপার্ট, এক্সপোর্ট। এই যে এখানে আসছে, এখন কি করবো, আমি 2 নাম্বার, অটোমেটিকলি আমার আলাদা একটা ফোল্ডারে ধরছি, যে ফোল্ডার আমি নিচ্ছি, এই যে 2। হ্যাঁ, তারপরে এইটা আমার ইমেজ হয়ে গেছে, আমি কি করবো, আবার এই যে প্লেস লিঙ্কেড আছে না, প্লেস লিঙ্কেডে ক্লিক করব। প্লেস লিঙ্কেডে কি আমার এখন কখন দরকার, 3 নাম্বার দরকার, আমি জাস্ট প্লেস করব, মানে কোনো সময় লাগবে না। এই যে ইন্টার দিলাম, দেওয়ার পর এইটা কি করলাম, ডিলিট করে দিলাম। এই যে এখন কোনো দেখা নাই, সেভ, এক্সপোর্ট। সময় লাগতেছে। হ্যাঁ, না, ছবি ডিলিট করবে ডিলিট দিয়ে, প্রথমে ইন্টার। এখন এখানে দেখেন, যদি আপনার মনে হয় যে না, আমি যে কালার কারেকশনটা করছি
এটাতে আমার একটু কালার কারেকশনের সমস্যা হয়েছে। আপনি চাইলে কি করতে পারেন, এই যে ব্রাইটনেস আছে না, এই যে এইগুলো আছে না, এই আইকন এই আইকন এই আইকন, আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করে আপনি কি করতে পারেন, এখানে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তারপরে আবার লেয়ারে আসলেন, লেয়ারে এসে আপনার মনে হইলো যে আপনার ব্রাইটনেসটা চেঞ্জ করা দরকার, আপনার ব্রাইটনেসটা কমানো দরকার বা বাড়ানো দরকার। আপনি এই যে ব্রাইটনেসে ক্লিক করলেন, মানে এক এক ডিজাইনের ক্ষেত্রে তো একটু 19-20 হইতেও পারে না। আপনি কি করে যে ব্রাইটনেসে ক্লিক করলে আপনার ব্রাইটনেসটা যে চালু হয়ে গেল। আপনি চাইলে সুন্দর করে ব্রাইটনেসটা কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ডস করবে। করার পর আপনি আবার এই যে লেয়ারে ক্লিক করলেন, এখানে সময় লাগতেছে। যদি কখনো মনে হয় যে আমি যে ডিজাইনটা করছি আর একটু কালার কারেকশন করা দরকার, আপনার কালার কারেকশন করে আপনি আমার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে কোন তখন আর সময় লাগবে না, মানে সব আমরা এখানে পিএনজি আকারে আপলোড করব। তারপর এটা আমার কয় নাম্বার ইমেজ, 3 নাম্বার ইমেজ, সেভ। অর্থাৎ এভাবে আমরা জাস্ট একটা ইমেজ তৈরি করার পর, একটা লেয়ার তৈরি করার পর আমরা শর্ট এখানে ইমেজ তৈরি করতে পারবো। হচ্ছে আমরা আপলোড করব, আমরা ডিজাইন রেডি করলাম, আমরা এখন কি করব, আপলোড করব। আপলোড করার জন্য আমাকে কি করতে হবে, যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলোর কাছে গিয়ে আমাকে ওগুলা ফাইলগুলো জিপ ফাইল করতে হবে। এই যে আমার ডিজাইন কোথায় আছে, আমি কোথায় যাব, আমার ডিজাইনগুলোর কাছে যাব। ডিজাইনে গিয়ে কোথায় আছে, আমার ডাউনলোডে আছে। ডাউনলোড কোথায়, ডাউনলোডে গিয়ে আমার পিএনজিটি, অর্থাৎ এগুলো আমি নামাইছিলাম, নামানোর পরে আমি ঠিক করছি একবার পিএনজিটি একটা ফোল্ডার করে এখানে রাখছি। এগুলো আছে আমার মেইন ডিজাইন। এখন আমি কি করব, এইটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে কারো দেখবেন এখানে সেন্ড টু মোর আসবে, সেন্ড টু। যাদের উইন্ডোজ 10 তাদের এইখানে সেন্ড টু অপশন আসবে, আর যাদের উইন্ডোজ 11 তাদের এই যে শো মোর অপশন আছে না, এইখানে ক্লিক করলে এই যে সেন্ড টু দেখা যায়। এই অপশনটা কারো উইন্ডোজ 10 এর ডিরেক্টলি আসবে, আর কারো আপনাকে সিলেক্ট করতে হবে যে শো মোর অপশন করে, দেখবেন যে এখানে কম্প্রেসড জিপ ফাইল, বুঝা গেছে, জিপ করলাম, অর্থাৎ এই ডিজাইনে এইটা জিপ ফাইল। জিপ মানে হচ্ছে আপনার অনেকগুলো ডিজাইন এক জায়গায় জিপার করে, যাতে সহজে ফাইল পাঠানো যায়, সহজে ডাউনলোড করা যায়। প্রতিটা স্টক মার্কেটে এই সকল নিয়ম আছে। যেমন আমি জিপ করব, যেমন 1 নাম্বারে জিপ, আমার এখন এই ফাইলটার দরকার নাই, আবার এই ফাইলটার ভিতরে আমার এই ফাইলটা আছে, সেটা হচ্ছে তালা লাগাবার জিপ করা আছে। তারপর এই ফাইলটাকে কি করব, জিপ করব। প্রতিটা ফাইল একটা একটা করে আপলোড করব, একটা একটা করে জিপ করতে হবে আমাকে। আবার কি করব, এটা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে কারো থাকবে কোথায়, এখানে সেন্ড টু অপশন থাকবে। যদি না থাকে তাহলে এই যে শো মোর অপশনে ক্লিক করবেন। শো মোর অপশনে ক্লিক করে এই যে সেন্ড টু আছে না, সেন্ড টু থেকে আবার কম্প্রেসড জিপ ফোল্ডার, বুঝা গেছে। আবার এখানে আমার আরো একটা ডিজাইন, আবার কি করব, রাইট বাটনে ক্লিক করে এখানে যদি সেন্ড টু অপশন না থাকে তাহলে আমি কি করব, শো মোর অপশনে ক্লিক করব। তারপরে সেন্ড টু তে ক্লিক করে এখানে কম্প্রেস জিপ ফাইল। মুখস্থ হয় নাই? ওকে, তাহলে আমার এখানে কাজ শেষ। আমার ইমেজ রেডি করার মতো রেডি, আপলোড করার মতো রেডি। আমি কেটে দিলাম। দেওয়ার পর আমি কোথায় যাব, আমি এখন আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাব। কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে একটা অপশন দেখবেন হাতের বামে, এখানে এআই আর্টওয়ার্ক আপলোড। এগুলা আপলোড হচ্ছে আমি যদি কখনো ম্যানুয়ালি ডিজাইন করি, অর্থাৎ ফটোশপ থেকে ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করি, তখন আমরা এগুলা সেক্টরে আপলোড করব। আর আমরা যদি এখন কি করতেছি, এআই আপলোড করতেছি, তার মানে এআই আর্টওয়ার্ক আপলোড। এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখানে টার্ম এন্ড কন্ডিশন গুলো দেখাচ্ছে, আমি কি করব, এগ্রি করব। প্রথম যেহেতু আপলোড করব আমাকে কিন্তু দেখাচ্ছে, এই যে এগুলা দেখাচ্ছে। দেখার পর আমি কি করব, আপনি চাইলে এটা গ্রুপ আছে না, এটা কিন্তু হচ্ছে ইয়ার গ্রুপ, পিএনজিটির গ্রুপ। যদি কখনো আপনি কোনো প্রবলেমে পড়েন তাহলে সুন্দর করে ওই গ্রুপের মধ্যে, এটা একটা আচ্ছা ফেসবুকের গ্রুপ, আপনি চাইলে হেল্প নিতে পারেন, বুঝা গেছে। আপনি চাইলে হেল্প নিতে পারেন। এখানে ওটা বলছে টার্ম এন্ড কন্ডিশনে বিভিন্ন ধরনের আলোচনা করার পর যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, এইখানে গিয়ে আপনি কি করতে, পোস্ট করলে যে কেউ এসে আপনাকে রিপ্লাই দিবে, বা ওখানে অ্যাম্বাসেডরও নিয়োগ করা আছে, আপনাকে রিপ্লাই দিবে। এটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনাকে বলছে যে ড্র্যাগ জিপ ফাইল, ক্লিক করার জন্য হেয়ার রাস্টার ফাইল প্লাস ভেক্টর ফাইল। যদি আপনার রাস্টার ফাইল থাকে, রাস্টার ফাইল কোনটা, যেটা ইমেজ। ভেক্টর ফাইল হচ্ছে যেটা কালার টালার করা যায়, বিভিন্ন কিছু করা যায়, এডিটেবল, সেটা হচ্ছে কি ভেক্টর ফাইল। আমি এখানে কি করব, আপলোডে ক্লিক করব।
আপলোডে ক্লিক করা বলছে আমাকে গো টু দা টাস্ক, আমি টাস্ক বারে যাব। টাস্ক বারে যাওয়ার পর এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, এআই আপলোড, এটাও হচ্ছে এআই আপলোড, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাকে এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখাচ্ছে পিএনজি। আমার ডিজাইনটা কি পিএনজি, তার মানে আমি এখানে পিএনজি। আমরা কিছুদিন পর ব্যাকগ্রাউন্ডও ডাউনলোড করব, আপলোড করব। আমি এখানে গো আপলোডে যাব। গো আপলোডে যাওয়ার পর আমার ওর সাথে এরকম আরো একটা অপশন আসবে। আসার পর কি করব, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমার ডিজাইনটা কোথায় আছে, ডাউনলোড অপশনে আছে। ডাউনলোড থেকে পিএনজি নামে আমি একটা কি করছি, ফোল্ডার করছি, এইখানে আছে। এখন দেখেন আমার কি শুধু জিপ ফাইলগুলো শো করতেছে। অর্থাৎ আপনি যদি কোনো ইমেজকে কোনো ডিজাইনকে জিপ করেন, তাহলে ও বাইরে যাচ্ছে, কোথাও হারিয়ে টারি যাবে নাকি, দরজা লাগানো। এইখানে হচ্ছে আমার কি আছে, আমার ডিজাইনগুলো পিএনজি বা জেপিজি আছে, আমি কি করছি জিপ ফাইল করছি, তার মানে শুধু জিপ ফাইলগুলো শো করবে। 1 নাম্বার ইমেজের জন্য 1 নাম্বার জিপ ফাইল, 2 নাম্বারের জন্য 2 নাম্বার। এভাবে আমি 10টা 20টা 50টা থাকলে আমি কি করতে পারি, একবারে এইভাবে সিলেক্ট করতে পারি। 50টা থাকলে একবারে আমি আপলোড করতে পারি। এই জন্য সুবিধা, একবার ডিজাইন খালি করেন, এটা ইজি মনে হবে। মানে একবারে আপনি সবকিছু আপলোড করতে পারতেছেন। এখানে একবারে ফটোশপ থেকে একবারে ডিজাইন গুলো নিতে পারতেছেন। 1 মিনিটে আপনার একটা ডিজাইন রেজলিউশনে বাইরে হচ্ছে। তারপর কি ওপেন, ওপেন করার পর আপনার যদি এখানে 50টা ডিজাইন থেকে 50টায় আসবে, সিলেক্ট করবেন, করার পর এই যে বাটনটা আছে না ওপেন বাটনটা বা চালু বাটনটা, এটা ক্লিক করবেন, দেখেন যে আপলোড হওয়া শুরু হবে। এই যে আপলোড হওয়া শুরু হচ্ছে। নেট যদি ভালো থাকে একবারে আপলোড হবে। এখানে আমাকে আপলোড সাকসেসফুল দেখাচ্ছে, এখানে বলতেছে যে সাকসেস, আমার সাকসেস হয়ে গেছে। আমাকে কি করতে হবে, অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, অর্থাৎ প্রতিটা ডিজাইনের জন্য তো আমাকে ডাটা দিতে হবে। এটা কি রিলেটেড, এটা কি রিলেটেড তৈরি করছি, সবগুলোরে আমাকে কি করতে হবে, ডাটা দিতে হবে। ডাটা দেওয়ার জন্য এখানে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন আছে না, এই অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে ক্লিক করব। এই যে ক্লিক করার পর আমার কয়টা, 3টা ডিজাইন আসছে, অর্থাৎ 3টা আমি কি করছি এখানে আপলোড করছি। আমি এখন এই যে এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি তার ডিটেলস গুলো দিব। এই যে টাইটেল দিব, হ্যাঁ আমার যে টাইটেল গুলো আছে, এই যে প্রথম আমার ইমেজ ছিল কোনটা, এইটা। এবার এটা আমি প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমার প্রম গুলো রাখছি না আমি। আমি এখন ট্রাই করলে আমি প্রম গুলোকে এখানেও কাজে লাগাইতে পারি। এই দেখেন এখানে বলতেছে আমাকে একটা টাইটেল দেওয়ার জন্য। আমার প্রথম নাম্বার ইমেজ কি কোনটা, এইটা। তাহলে এক্সট্রা ক্যারেক্টার লোগো বা কার্টুন স্টাইল, আমি এখান থেকে একটা টাইটেল তৈরি করতে পারি। যেমন দেখেন এটা কি করলাম, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। প্রথম লাইনটা থেকে সবসময় ট্রাই করব যে এক্সট্রা ক্যারেক্টার লোগো এন্ড কার্টুন স্টাইল। বা এখানে কার্টুন স্টাইল, কার্টুন স্টাইল ক্রিয়েটিভ লোগো, যে ক্রিয়েটিভ কার্টুন স্টাইল লোগো। আমাকে জাস্ট এখান থেকে একটা টাইটেল বের করতে হবে, এটা আপনি যে কোনো এতে করতে পারেন। যেমন আমি কি করব, আমি যে প্রোমটা ডাউনলোড করছি না, আপনি প্রোমটা দেখেই সুন্দরভাবে একটা টাইটেল তৈরি করতে পারেন। যেমন ভেক্টর গ্রাফিক স্টাইল, অর্থাৎ এখানে দিতে পারেন কি যে অ্যাজ এ কার্টুন বা এ কার্টুন বা এ ভেক্টর কার্টুন গ্রাফিক স্টাইল। তারপরে এখানে এক্সট্রা ক্যারেক্টার লোগো দিচ্ছে, যে এক ক্যারেক্টার বা কার্টুন ক্যারেক্টার লোগো বা কার্টুন ক্যারেক্টার লোগো স্টাইল। আপনি যে কোনো কিছু একটা জাস্ট টাইটেল দিতে পারেন যে এইটাকে আমার নির্দেশ করে, যে ক্রিয়েটিভ কার্টুন কার্টুন স্টাইল লোগো। আপনি এরকম একটা যে কোনো টাইটেল প্রথম লাইনটা থেকে, প্রতিটা প্রথম লাইনটা আমি পরবর্তী দেখাচ্ছি যে প্রথম লাইনটা থেকে। তারপরে এখানে বলছে টাইটেল দিলাম, দেওয়ার পর আমাকে মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড কি, এখানে আমার একটা কার্টুন, কি আমার ওইটা কার্টুন না, মেইন কিওয়ার্ড হবে কার্টুন। আমার এই যে প্রথম লাইনটা ফলো করলেও বা হচ্ছে এইটার যদি আমি প্রথম লাইনটাও ফলো করি, এইটা আমার কি কার্টুন। কপি করলাম, এখানে পেস্ট করলাম, করে ইন্টার দিলাম, তারপর আবার গেলাম। তারপর এটা আমার একটা ক্যারেক্টার না বা ক্যারেক্টার লোগো না, এই কপি করলাম। প্রথম লাইন, একটা লাইন, দুইটা লাইন থেকে আমার সবকিছু হবে। এখানে ইন্টার দিলাম, এই যে দেখেন ক্যারেক্টার লোগো অলরেডি কেউ না কেউ ডিজাইন করতেছে। তারপরে আমি আবার গেলাম, কার্টুন দিলাম দিলাম, তারপরে হচ্ছে ক্যারেক্টার ডিজাইন দিলাম। আমি ক্যারেক্টার লোগো দিচ্ছি, আমি কি করতে পারি, একটা
এই ভাইব্রেন্ট কালারও দিতে পারি, আমার ক্যারেক্টার ডিজাইনও দিতে পারি। এই যে ক্যারেক্টার ডিজাইন, একটা হচ্ছে ক্যারেক্টার লোগো, ক্যারেক্টার ডিজাইন নামেও সার্চ দেয়, আমি এখানে দিলে সুন্দরভাবে এই যে ক্যারেক্টার লিখেও কেউ সার্চ দেয়, দেওয়ার পর ইন্টার। এখানে আমাকে বলছি কি দেখেন, যে 2 থেকে 3, অর্থাৎ মেইন কিওয়ার্ড আপনাকে দিতে হবে 2টা থেকে 3টা, বুঝা গেছে? তারপর আপনাকে এখানে সেকেন্ডারি কিওয়ার্ড কমপক্ষে 20 থেকে 50টা দিতে হবে। এখন এইটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, যে আই এম স্টকার আছে না, IMSTOCKER, একটু ট্রাই করতে হবে, বেশি কঠিন না। মানে দুই একটা আপলোড করলে বুঝতে পারেন যে আসলে খুবই, আসার পর এখানে লিখতে পারেন। আমি কি করব, প্রথমে 2-4টা লাইন থেকে আমি এখান থেকে নিব, যে ক্যারেক্টার কালারফুল, এই যে সুন্দর করে ভাইব্রেন্ট, কপি করলাম, কপি করে আইএমএস করে আসে এখানে পেস্ট করলাম, করে ইন্টার দিলাম। যদি আমার মনে হয় যে আমি কিওয়ার্ড গুলো পাচ্ছি না, না হলে আপনার যে প্রোমটা আছে না, এই প্রোমটার উপর বেস করে আপনি এগুলা দেওয়ার পরে এগুলাই কিছু কিছু আপনি কপি করে পেস্ট করতে পারেন। 1 2 ঘুরতেছে, যে ঘুরতেছে, যে এখানে হচ্ছে টাইটেল আমাকে প্রথমে একটা দিতে হবে, যেটা আমরা প্রোমটা থেকে নিতে পারবো। দ্বিতীয়ত আমাকে কি করতে হবে, মেইন কিওয়ার্ড দিতে হবে। মেইন কিওয়ার্ড অর্থাৎ ওইটার আপনি যে প্রোমটা আছে, প্রোমটা প্রথম লাইন দ্বিতীয় লাইনে দেখবেন যে সুন্দর সুন্দর, অর্থাৎ ওই রিজনটাকে আমি কি বলতে পারি বা কি বলে সার্চ দিতে পারে, এইটা প্রথম লাইনতে আছে, প্রথম দ্বিতীয় লাইনেতে। তারপর সেকেন্ডারি কিওয়ার্ড, অর্থাৎ ওইটাকে কিভাবে কে কিভাবে সার্চ দিতে পারে, ওইটা আমার প্রোম থেকে সকল কিছু আমি কি করব, কিওয়ার্ড গুলো এখানে লিখে লিখে পেস্ট করব। না হলে আমি আপনাকে IMSTOCKER দেখাবো নেট আসলে, যে এইটাতে আপনি জাস্ট দুই একটা সার্চ দিলে আপনার একবারে কিওয়ার্ড গুলো চলে আসবে, জাস্ট কপি করে একবারে 50টা এখানে পেস্ট করতে পারবেন। আমি এটা আপনাকে দেখাবো একবারে ইজি ওয়েতে। তারপরে এখানে বলছে কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, আপনি কোন ইমেজটা, এই ইমেজটা যে ক্রিয়েট করছেন সেটা কোন কিওয়ার্ড ব্যবহার করে বা কোন প্রম ব্যবহার করে, এই আমার এইখানে আমার ওই প্রমটা দেওয়ার লাগবে। যেমন আমি কি করতে হবে, এটা কপি করে আমার এইখানে দেওয়ার লাগবে। তারপর বলছে এআই প্ল্যাটফর্ম ইউআরএল, আপনি কোন প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করছেন, আপনি যে এআই ভিডিওটা, আপনি যে এআই ইমেজটা তৈরি করছেন সেটা হচ্ছে কোন প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করছেন, সেই ইমেজটাও কি করতে হবে, এখানে দিতে হবে। অর্থাৎ ওই প্ল্যাটফর্মে লিংক দিতে হবে। ওই প্ল্যাটফর্মে লিংক পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি সুন্দর মতো এই যে কোথা থেকে তৈরি করছি, এইখান থেকে তৈরি করিনি, এই লিঙ্ক থেকে তৈরি করিনি যে কোনো ইমেজ, আমি সব সময় পিএনজি থেকে যখন ইমেজ তৈরি করব তখনই কিন্তু এটা দিব। এই যে এখানে আসবো, এসে হচ্ছে কি লিখবো, এই যে পিএনজি তে যাব, যাওয়ার পরে এই লিঙ্কটা সবসময় ইউজ করব। বুঝা গেছে? অর্থাৎ পিএনজিটি থেকে যখন আমি ইমেজ তৈরি করব, সব সময় পিএনজিটির ইমেজ হইলে সবসময় জাস্ট এই লিঙ্কটা কপি পেস্ট, সকল পিএনজিটি থেকে যত ইমেজ তৈরি করব সবগুলোর জন্য এটা। অর্থাৎ এটা নির্দেশ করতেছে আমি কোন এআই ওয়েবসাইট থেকে তৈরি করছি, আমি এখানে পিএনজিটির ওয়েবসাইট থেকে তৈরি করছি। বুঝা গেছে? আমি যদি আলাদা কোনো ওয়েবসাইট থেকে তৈরি করতাম তাহলে এখানে আলাদা ওয়েবসাইট দিতাম, যেহেতু আমার সমস্ত ইমেজ। হ্যাঁ, এটা আপনি চাইলে সেভ করে রাখবেন, এটা আপনি একটা নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন, দেখে আপনি যতবার পিএনজি থেকে ইমেজ আপলোড করবেন এখানে, ততবার এখানে সেভ দিতে পারেন। বুঝা গেছে এখানে? অর্থাৎ আপনাকে কি করতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেলটা কোথা থেকে দিবেন, সুন্দর করে হচ্ছে আপনার যে প্রম্পটটা আমরা ইয়া করছি, সেভ করছি, ওইটা থেকে দিতে পারবেন। দেওয়ার পর মেইন কিওয়ার্ডটা ওই প্রম থেকে, আপনার সেকেন্ডারি কিওয়ার্ড গুলো প্রম থেকে। তারপরে আপনাকে কি করছে, কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, আমি কোন ইমেজ ক্রিয়েট করছি কোন প্রম দিয়ে, আমি এটা সুন্দরভাবে ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এআই প্ল্যাটফর্ম ইউআরএল, আমি সুন্দরভাবে এআই প্ল্যাটফর্মের ইউআরএলটা এখানে দিলাম, কোন প্ল্যাটফর্ম থেকে আমি তৈরি করছি, দেওয়ার পরে সাবমিট। বুঝা গেছে? হ্যাঁ, 20 থেকে 50টা আপনাকে দিতে হবে, 20 থেকে 50টা, অর্থাৎ অন্তত 21টা 22টা হয়। এখন দেখেন এইটা আমরা দিব, এই যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে আমার ওপেন হলো। তাহলে আমার সেকেন্ড ক্যাটাগরি কোনটা, সেকেন্ডটা হচ্ছে যেমন এখানে আমার বলে যাচ্ছে এ, এই যেমন এইটা আমাকে কিছু করা লাগবে না, এ ভাইব্রেন্ট কি বাউগেট অফ ফ্ল্যাটস ফর এ কার্ট, আমি সুন্দরভাবে এটা কপি করব, আমি এটা সুন্দরভাবে এখানে পেস্ট করব, আমার কোনো কিছু করা লাগবে না। তারপর মেইন কিওয়ার্ড কি, একটা ভাইব্রেন্ট দিব, পেঁচা পেঁচা, এটা বাংলা আছে পেঁচা,
এই যে ভাইব্রেন্ট বাউগেট। তারপর আমি কি করতে পারি, ফ্লোয়ার্স, অর্থাৎ এখানে ফ্লোয়ার আছে, ফ্লোয়ারটাও দিতে পারি। তারপরে শুধু এইটা পেঁচা ভাইব্রেন্টটাও দিতে পারি। আমার এই তিনটা হচ্ছে কি মেইন ট্যাগ আমি দিলাম। দেওয়ার পর আমি যদি চাই যে আমি আবার কি করব, 50টা যেহেতু আমাকে বলছে, আমি সুন্দর করে যেমন এই যে এইটা দিলাম কপি পেস্ট একটা, নাহলে আমি কি করতে পারি, এইটা আবার কপি করতে পারি, কপি করলাম, পেস্ট করলাম, করে আমি এইটা কমা দিলাম, এইটা একটা আমার ট্যাগ, এই যে এইটা আমার একটা ট্যাগ, এই অফটা আমার কখনো ট্যাগ হইতে পারে না, ফ্লোয়ার্স একটা ট্যাগ, তারপরে এইটা আমি ট্যাগ হইতে পারে না, এটা কেটে দিলাম। এই ফেদার, ফেদার একটা ট্যাগ হইতে পারে, তারপরে এইটাও একটা ট্যাগ, এখানে রোজ কালার ব্যবহার করা হয়েছে, এইটা একটা ট্যাগ, এইটা একটা ট্যাগ, এইটা ট্যাগ, এইটা একটা ট্যাগ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সিম্পল একটা ট্যাগ, ভাইব্রেন্ট কার্ডস একটা ট্যাগ, তারপরে পিঙ্ক একটা ট্যাগ, পিঙ্ক কালার, ইয়েলো, ব্লু, মানে এগুলো আপনি সেকেন্ডে সুন্দরভাবে সাজাই নিতে পারেন যাতে সমস্যা না হয়। আর হচ্ছে আইএম স্টকার যদি হয় না, ওইখান থেকে এক ক্লিকে ট্যাগ পাবেন। মানে ধরতে গেলে মনে হচ্ছে যে অনেক সময়, অনেক সময় মনে হচ্ছে না। কোথায় কোথায় যাচ্ছি না, সমস্যা নেই, দুই একটা করলে হয়ে যাবে। মেহুনা, তারপর আমরা কি আসবে, এখানে এসে সুন্দরভাবে কন্ট্রোল ভি করব। এগুলা হচ্ছে একটা কি আমার ট্যাগ। আমি এখন দেখবো যে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর আমাকে কি করতে হবে, ওই 2 নম্বর প্রোমটা ওনাকে দিতে হবে, যে এই প্রোম থেকে আমি কি করছি, এই ডিজাইনটা বাইর করছি। এই যে এখানে বলছে যে কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, আমি কোন ইয়াদি ক্রিয়েট করছি। তারপর আমাকে বলছে প্ল্যাটফর্ম ইউআরএল, আমি কি করব, বারবার ওই একই প্ল্যাটফর্ম ইউআরএল দিব। অর্থাৎ এইটা আমার যদি কপি করা থাকে, জাস্ট এখানে গিয়ে পেস্ট করব। এই যে সাবমিট।